আচ্ছা বলছি, শুনুন, কতদিন চলবে এই নেগেটিভিটি ট্রেন্ড? হ্যাঁ, আজ শুনছি মানে টিভি নিউজগুলো, আজ শুনি এর চাকরি যাবে, ওর চাকরি যাবে, এই পরীক্ষা বাতিল, সেই পরীক্ষা বাতিল, প্রশ্নপত্র ফাঁস, ক্যান্সেল, মানে এইগুলোই তো চলছে। আবার কিছুদিন পর শুরু হয়ে যাবে ভোট। মানে এই কীর্তন নিয়েই কি থাকবো? এই কীর্তন কি শেষ হবে না নাকি? হ্যাঁ, কখনো কেউ বলবে আমরা সত্যনারায়ণ পূজা করব, আমরা এই করব, আমরা সেই করব। মানে এইটাই তো চলতেছে, এর বাইরে কি হচ্ছে? এবার এর বাইরেও তো আগানো উচিত। এই সময়টা তো আমাদের, না? এই সময়টার মালিক হচ্ছি আমরা। এই সময়টা আমাদের জন্য বরাদ্দ, কিন্তু আমাদের এই সময়টা নিয়ে যারা এরকম ছ্যাবলামোটা মারতেছে যে আজকে আমার এই চাকরি, আমি যোগ্য, আমি অযোগ্য, আমি সবার কথা বলতেছি, এখানে এখানে কেউ সাধু না। শুধু একা একজনকে দোষ দিয়ে কি হবে? একা কেউ কোনো কাজ করতে পারে যদি আশপাশের লোকের সায় না থাকে, মদত না থাকে, যদি তারা সেই জায়গাটা তাকে না দেয়? সবার মদত আছে। আজকে যখন দুটো বন্ধু আম চুরি করে খাবে, যে মানে যে আম পেড়ে দেবে তার দোষ, আর যে আমটা নিয়ে গিয়ে আরাম করে খাবে তার কোনো দোষ নেই। দুজনারই দোষ আছে। তাই বলছি কি, শুনুন, এইগুলো না আমরা এখন জানতে চাই না। এইগুলো শুনতে শুনতে আমরা ফেড আপ হয়ে গেছি। টিভি খুলি, মোবাইল খুলি, সব কিছুতে এইগুলো দেখতে চাই, মানে দেখতে পাই আর কি। বিরক্তি লাগে। আর এইগুলো কেন তৈরি হয় বলুন তো? এই মানুষের জন্য, কিছু মূর্খ মানুষের জন্য। এটা বলতে বাধ্য হচ্ছি। ওই যে মাঝখানে একটা ট্রেন্ড উঠলো না, পরীক্ষা বাতিল, পরীক্ষা বাতিল, মানে কি ভাবা যায়? কি সাহস! হ্যাঁ, আমরা তো স্কুলে লেখাপড়া করছিলাম, মাস্টারের সামনে গেলে ভয় হইতো যে ও বাবা, যে খাতাটা আগাবো, যদি ভুল কিছু লিখে ফেলি, যদি বকা দেয়, থাক আর একটু পরেই সবাই দেখাক, তারপরে না হয় খাতাটা আমি দিব। আমাদের মনে থাকতো এই চিন্তা ভাবনা, যে আগে ওরটা দেখুক তারপরে আমারটা দেখবে, যদি আমি ভুল লিখে ফেলি বা যদি আমাকে বকা দেয় স্যার। এইগুলো ভাবনা চিন্তা থাকতো, ঠিক আছে? আর এখনকার ছেলেমেয়েরা রাস্তায় গিয়ে বলছে কি, মানে আমিও এখনকার ছেলেমেয়েদের মধ্যেই পড়ি, কিন্তু ওই যে যেই জেনারেশনটা রাস্তায় গেছিলো, আমি সেই জেনারেশনের মধ্যে পড়ি না। রাস্তায় গিয়ে বলছিল পরীক্ষা বাতিল, আমরা প্রিপারেশন নেব, প্রিপেয়ার হব। তোমরা আগে এত প্রিপেয়ার হবা, এত প্রিপারেশন নিবা, যার জন্য তোমরা রাস্তায় গিয়ে বলতেছো পরীক্ষা বাতিল? সেই দিনই গোটা শিক্ষক সমাজ রাস্তায় চলে গেছিল। সেদিন কোথায় ছিলেন আপনারা? যে ওই ছোটো ছোটো ছেলে, কিসের নিয়মে, কার ভিত্তিতে ওরা কেন রাস্তায় গেছে জানি না, সেদিন শিক্ষকরা কোথায় ছিল? যে তোমাদের এত বড় সাহস, তোদের এত বড় সাহস, তোরা রাস্তায় নামছিস, তোরা রাস্তায় গিয়ে বলিস পরীক্ষা বাতিল করতে হবে, এই সাহস, এই ঔদ্ধত্য কে দেয় ওদের? আর তার সাথে দেখি কিছু পাবলিক, মানে কিছু গার্জিয়ান আর কি, সেই গার্জিয়ানদের মদতেই তো ওরা রাস্তায় গেছে। আজকে যদি আমি যদি বলি যে আমি রাস্তায় গিয়ে ধর্নায় দাঁড়াবো, আমার মাকেই আমাকে বেরাইতে দিবে? তো আমার মাও যদি আমাকে বেরাইতে দেয়, তাহলে ভাবো আমার মাও তার মধ্যে সায় আছে। কেউ গিয়ে বলতেছে দিদি বলছে সবাই পাস। হ্যাঁ, উশৃঙ্খলতা মানুষ কোথার থেকে সৃষ্টি হয়, কোথার থেকে তৈরি হয়? বাড়ি থেকেই তো। তার মানে ঘরেই নিশ্চয়ই আপনারা উশৃঙ্খলতা তৈরি করে দিয়েছেন। আর এই সমস্ত ছেলেমেয়েরাই বড় হয়ে তারপরে ঘুষ দেয়। তারপরে এদের জন্যই কি আমাদের কি ইয়ে করতে হবে? এদের জন্য তারপরে আমাদের সময়গুলো পিছায় যায়। মানে এরা একসময় রাস্তায় যাবে, এরা একসময় ধর্ণা দিবে, এরা বলবে পরীক্ষা বাতিল করো, তারপরে এরাই একসময় ঘুষ দিবে, এরাই একসময় ঘুষ দিয়ে চাকরি করবে, তারপরে আবার এরাই বলবে আমরা যোগ্য, আমরা অযোগ্য। আমি সবার কথা বলছি না, কিছু মানুষের কথা বলছি, মানে যাদের জন্য এই সমস্যাটা আজকে ক্রিয়েট হয়েছে। আমি সেই সমস্ত লোককে ইন্ডিকেট করে বলছি। হ্যাঁ, অবশ্যই যাদের চাকরি গেছে তাদের মধ্যে হয়তো নিশ্চয়ই যোগ্য কেউ আছে, কিন্তু কি বলুন তো, ওই যে উশৃঙ্খলতার না বাড়ির থেকে তৈরি হয়। ওই যখন কেউ বলেছিল কি, একজন আন্টিকে দেখেছিলাম বলতে, আমার মেয়ে ইংরেজিতে মেসেজ করতে পারে, ইংরেজিতে কি করে ফেল করে। ইয়ার্কি মারা, মানে ইয়ার্কি মারার জায়গা পান না আপনি? ক্যামেরা দেখলে ইয়ার্কি মারা শুরু করে দেন? এটা কোনো একটা কথা? সে আর তারপরে কি দিদি বলে যে সবাই পাস, এদেরকে নিয়ে মিম করা হয়েছিল, আর কি করে বলে হ্যাঁ হ্যাঁ সং দেওয়া হয়েছিল। এগুলো সেদিন ওদেরকে নিয়ে সং দেওয়া উচিত ছিল না। সেদিন ওদেরকে রাস্তায় ডাইকে নিয়ে ওদের ওদের কাছে জিজ্ঞাসা করা উচিত ছিল যে আপনারা কেন ছেলেমেয়েকে উচ্ছৃঙ্খল করে তুলছেন। আপনাদের দেখে তো ছেলেমেয়েরা আরও মানে ওদের উচ্ছৃঙ্খল তৈরি হয়ে যাবে আপনাদের কথাবার্তা শুনে। মানে কি পরিস্থিতি! তারা আবার এগুলো ক্যামেরার সামনে বলে, ভাবা যায়? তাহলে কোন পর্যায়ে মানুষ চলে গেছে? উশৃঙ্খলতাটা ঠিক কোন জায়গায় চলে গেছে? আবার তাদেরকে নিয়ে দেখি মিম হয়। মিম না, তাদেরকে দাঁড় করায় তাদের কথা বলার জন্য তাদের ক্ষমা চাওয়া উচিত ছিল, যে না এইগুলো ঠিক বলিনি, এইগুলো আপনারা ঠিক বলেননি, এইগুলো ভুল বলেছেন। একজন মা যদি ক্যামেরার সামনে এসে বলে যে দিদি বলে যে সবাই পাস, তাহলে তো তার মেয়েও বলবে যে পাস ফেল তো নেই মা, আমি পড়বো না, তাই না? তারপরে তারাই বড় হয়ে ঘুষ দেবে, আর তাদের জন্য গোটা সমাজকে ভুগতে হবে।
তাহলে কি ঘর থেকে সব কিছু তৈরি হচ্ছে না? ঘরেই তো মানুষ উচ্ছৃঙ্খল তৈরি হচ্ছে। তাই এইগুলো ঠিক না। এরকমভাবে তৈরি হতে থাকলে সব কিছুই নষ্ট হয়ে যাবে। একসময় কোপটা আপনারও ঘাড়ে গিয়ে পড়তে পারে। তাই ভদ্র সভ্য সমাজ বলা খুব দায়। এখন এটা শেষ, এখন এটা নাই। মাঝখান থেকে যে বেশি অত্যন্ত সৎ রুচিবান হয়ে থাকবে সেই বোকার মতো হ্যাঁ করে বসে থাকবে, আর কিছু হবে না। আর কি দেখবে, টিভি মোবাইল খুললে আজকে এই বাতিল কালকে ওই বাতিল। নেগেটিভিটি তো একটা ট্রেন্ড হয়ে দাঁড়াইছে। আর এটা কবে বন্ধ হবে সবার কাছে জানতে চাচ্ছি। এগুলো বন্ধ হওয়া উচিত। আমরা এগুলো দেখতেই চাই না, এগুলো দেখতেই চাই না। এইসব দেখার আমাদের সময় না। কে যোগ্য অযোগ্যের মধ্যে যাইতেই চাই না। আপনারা আপনাদের সময় কি করছিলেন? এক হাতে কোনোদিনও তালি বাজে না, নিশ্চয়ই দুই পক্ষের মধ্যে থেকে কোনো জট ছিল। কেন করছিলেন আপনারা সেটা? তার দায় আমাদের নিতে হবে নাকি? মামা বাড়ির আবদার, নেগেটিভিটি ট্রেন্ড, এগুলো আমাদের চলতেই হবে, এগুলো নিয়েই চলতে হবে। কোনো মানে আছে এইগুলোর? তাই জিজ্ঞাসা করছি সুষ্ঠুভাবে পরিষ্কার ভাষায় আপনাদের সবাইকে, এইগুলো কতদিন চলবে? এগুলো থামানো উচিত। এগুলো থামান এবার। কীভাবে থামাবেন জানি না। আপনারা তো আমাদের অভিভাবক না? অভিভাবকদের তো দায় বর্তায় এইগুলো থামানোর, এইগুলো বন্ধ করার, তাই না? আর মানবিক একটা শব্দ আজকাল খুব শুনি। মানবিক? কে মানবিক? কিসের মানবিক? কোনটা মানবিক? আজকে মানবিকতার চূড়ান্ত পর্যায়ে পশ্চিমবঙ্গ পৌঁছে গেছে তো, তাই যে নিজের নামটাও সই করতে পারে না সে ডিউটিতে যায়। আর যে একটা প্রপার লেখাপড়া করেছে সে এমন একটা কাজের সাথে যুক্ত যে কাজটাকে নিয়ে সে স্যাটিসফাইড না, বা সে করতে চায় না, বা অতি কষ্টে সংসারের মুখের দিকে চেয়ে তাকে সেই কাজটা করতে হচ্ছে। এই হচ্ছে মানবিক। আবার অনেক অভিভাবক এটা বলে, আমি জেনে শুনে কখনো কাউকে পানিশমেন্ট দেই না। কেন দেন না? আপনাকে কে দিতে বারণ করেছে? মায়ের মমতা, মায়ের স্নেহ যেমন আমাদের একটা সুস্থ মানসিক পরিবেশ দেয়, আমাদের একটা শান্তির জায়গা দেয়, ঠিক তেমনি মায়ের অতিরিক্ত আদরে কিন্তু আমরা বাদরও হয়ে যাই। শাসনও তো দরকার। আপনাকে তো কেউ বারণ করেনি? কেউ বারণ করেছিল যে আপনি পানিশমেন্ট দেবেন না? কেউ অন্যায় করার পরেও যদি আপনি তাকে পানিশমেন্ট না দেন, সেটা তো ভয়ঙ্কর, সেটা তো অতি ভয়ঙ্কর, তাই না? সেই দায়িত্বটা তো আপনার ছিল। স্নেহ দেওয়ার দায়িত্বও যেমন আপনার, পানিশমেন্ট দেওয়ার দায়িত্বও আপনার। আপনাকে তো কেউ বারণ করেনি আপনি পানিশমেন্ট দেবেন না। আবার আরেক দিকে আপনার মনে হচ্ছে যে আপনি কাউকে পানিশমেন্ট দেননি, কিন্তু আপনি পানিশমেন্ট দিয়েছেন যারা পানিশমেন্ট পাওয়ার যোগ্য ছিল না, যাদের পানিশমেন্ট পাওয়ার কোনো কথাই ছিল না, তারা পানিশমেন্ট পাচ্ছে। কিভাবে পানিশমেন্ট পাচ্ছে? সবার কাছে কথা শুনছে, বাড়ির বোঝা হয়ে আছে, নিজেদের ইচ্ছে মতো কোনো কাজ করতে পারছে না, নিজের পছন্দ মতন যেই কাজটা চায় তারা সেটা পারছে না, তাই না? আর পেশেন্ট, সবার বাড়িতে পেশেন্ট আছে। ইভেন যারা ক্যাডার, যারা পরীক্ষা দেবে, যারা লেখাপড়া করছে, তারা নিজেরাই কম বেশি আর কি মানসিক পেশেন্টে পরিণত হয়েছে। আমার দেখা, আমার কিছু বন্ধুবান্ধব, আমার কথা বাদই দিন, তাই না? আমার অনেক বন্ধুবান্ধব আছে যারা অনেক ভালোভাবে লেখাপড়া করে, অনেক, তারা মানসিক পেশেন্টে পরিণত হয়েছে। শুধু আমি ক্যামেরার সামনে এসে বলছি, তারা এই কথাগুলো বলতে পারছে না। তারা শুধু বলে কি করব, হোয়াট নেক্সট, এরপরে কি? আমরা তো জানি না, আপনারা তো আমাদের অভিভাবক। হোয়াট নেক্সট জানাবেন আমাকে কমেন্টে, যে এরপরে কি করব, এরপরে কি করা উচিত। তাই আমরা নিজেরাই পেশেন্ট হয়ে যাচ্ছি। তাই এই যে এ পেশেন্ট ও পেশেন্ট, এগুলো আর শুনতে ভাল লাগে না, কারোরটা শুনতে ভালো লাগে না। নিজেই তো ওই অবস্থাতে পড়ে আছি, লোকেরটা কেন শুনবো? তাই মনে হয় নিজে স্বস্তিতে থাকলে তাও নয় কাউকে একটা হেল্প করা যায়, কারোরটা শোনা যায়। কিন্তু সবার তো একই যন্ত্রণা, তাহলে এই যন্ত্রণাটা কেন আসবে? সবার একসাথে এই যন্ত্রণাটা কেন আসবে? কার এই দায়? এই দায়টা কার? সবার এই একসাথে যন্ত্রণা আসার দায়টা কার? আর হ্যাঁ, শেষে এইটুখানেই বলবো যে না, কি আর বলবো, উৎসবে ফিরে আসুন, তাই না? উৎসবে ফিরে আসা যায় তো। কিছুদিন আগেও দুর্গাপূজা হইলো,
ওই একটা দিদি মারা গেল শুনলাম না, তখন সবাই তো উৎসবে ফিরে গেছিলো। উৎসব তো সামনেও তো পয়লা বৈশাখ, নতুন জামা কাপড় পরবেন না কেন? পরবেন, পয়সা তো আসেই, পয়সা নাই নাকি? সবার ঘরে পয়সা আসে। উৎসবে ফিরে আসুন, কি হয়েছে তাতে? দুঃখ কষ্ট, কাজ থাকা কাজ না থাকা, এগুলা নিয়েই তো জীবন, এগুলো তো চলতে হবে। আমাদেরও তো কাজ নাই, তাই বলে কি আমরা পয়লা বৈশাখে নতুন জামা পরবো না? পরবো তো। তাই বলছি সবাই পয়লা বৈশাখে নতুন জামা পরবেন, হ্যাঁ, আর উৎসবে ফিরে আসুন, ঠিক কিছু না কিছু একটা হবে। যেমন সবাই দুর্গাপূজায় উৎসবে ফিরে গেছিলো, ঠিক তেমনি সবাই উৎসবে ফিরে আসুন। উৎসবটা তো আর এই বছর চলে গেলে আর তো আর দ্বিতীয়বার করে আসবে না, তাই না? তাই উৎসবে সবাই ফিরে আসুন। আর নিজের মানসিক স্থিতির সাথে ক্রমাগত লড়াই করে যান। আর যদি লড়াই করতে না পারেন তাহলে আর কি, যে নিউরোলজিস্ট আছে তার দাম বেড়ে গেল, মানে তার লাভে লাভ, এমনিতেই তো আমাদের চিরকাল লস, তার লাভে লাভ হয়ে যাবে। যেখানে সে 500 টাকা ভিজিট নিত সেখানে সে 1500-2000 টাকা দেখা যাবে ভিজিট নেবে, তাই না? তাই নিজের মানসিক স্থিতির সাথে লড়াই করুন, নইলে বাকি যা টাকা পয়সা আছে সেগুলো নিউরোলজিস্টের ঘরেই যাবে। আমার কথায় দুঃখ পেয়ে থাকলে আমি নিজেও দুঃখিত, আমি ক্ষমা প্রার্থী, তাই না? এগুলো আমার বলা, এগুলো আমার মনের কথা, আমি বললাম। জানি অনেকে দুঃখ পাবেন, আমি তার জন্য আমিও দুঃখিত। একেই তো দুঃখের সাগরে ভাসতেছি, আর কি আছে নতুন করে? আর হ্যাঁ, এটা ঠিক, যারা দেখছেন ভিডিওটা তাদেরকেই জিজ্ঞাসা করছি, এইগুলো বন্ধটা হবে কবে? এইগুলো থেকে বেরাবো কবে? এইগুলো থেকে যাতে আমরা বেরোতে পারি তার ব্যবস্থা করুন। শুধু ভিডিও দেখলে হবে না, যাতে বেরাতে পারি তার ব্যবস্থা করুন। এইগুলোর মধ্যে আমাদের থাকার কথা না। কিছু ফালতু মানুষের জন্য, কিছু ফালতু মানুষের মূর্খামির জন্য এই স্থিতি, এই অবস্থায় আমরা থাকতে পারবো না বা থাকতে চাই না।